রাধে রাধে তুমি শ্যাম সুহাগে সুহাগিনী রাধে রাধে শ্যাম বিরহে বিরহিনী রাধে রাধে তুমি শ্যাম সুহাগে সুহাগিনী রাধে রাধে শ্যাম বিরহে বিরহিনী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে শ্যাম কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে শ্যাম বিচ্ছেদে বিচ্ছেদিনী রাধে রাধে শ্যাম কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে শ্যাম বিচ্ছেদিনী রাধে রাধে তুমি শ্যাম কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে শ্যাম বিচ্ছেদে বিচ্ছেদিনী রাধে রাধে শ্যাম কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে শ্যাম বিচ্ছেদে বিচ্ছেদিনী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে ও রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে ও রাধে রাধে জয় রাধে রাধে শ্যাম গরবে গরবিনী রাধে রাধে শ্যাম আল্লাহে আল্লাহিনী রাধে রাধে শ্যাম গরবে গরবিনী রাধে রাধে শ্যাম আল্লাহে আল্লাহিনী রাধে রাধে তুমি শ্যাম গরবে গরবিনী রাধে রাধে শ্যাম আল্লাহে আল্লাহিনী রাধে রাধে গরবে গরবিনী রাধে রাধে শ্যাম আল্লাহে আল্লাহিনী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে বিশ্ববানু রাজনন্দিনী রাধে রাধে কীর্তিদার নয়ন মণি রাধে রাধে বিশ্ববানু রাজনন্দিনী রাধে রাধে কীর্তিদার নয়ন মণি রাধে রাধে তুমি বিশ্ববানু রাজনন্দিনী রাধে রাধে কীর্তিদার নয়ন মণি রাধে রাধে বিশ্ববানু
এই যে আমরা রাধা নাম করছি আজ, এই রাধা নামের মহিমা কারো পক্ষে বর্ণনা করা সম্ভব নয় মা। ব্রহ্মা আদি যত দেবতাগণ আছেন, এমনকি দেবাদিদেব মহাদেব পর্যন্ত রাধা নামের মহিমা বর্ণনা করতে পারেন না পুঙ্খানুপুঙ্খ ভাবে। এই জন্যই বলা হয়েছে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। একমাত্র মদন মোহন ভগবানই রাধা নামের মহিমা জানেন। মদন মোহনকে ভগবান কৃষ্ণের একটি নাম। মদনকে যিনি মোহিত করেছিলেন তাই তাকে মদন মোহন বলা হয়। মদনকে কামের দেবতা। এই রাসলীলায় মদন সর্বতভাবে কামবান নিক্ষেপ করে গোবিন্দকে পরীক্ষা করেছিলেন, টলাতে চেয়েছিলেন, কিন্তু সমস্ত কামবান মদনের দিকে নিক্ষেপিত হলো। গোবিন্দের দিকে মদন নিক্ষেপ করলো, আর এদিকে কি করলেন? সেই কামবান উল্টো দিকে মদনের নিকটেই ফিরে আসলো। এত কিছু করেও যখন গোবিন্দকে টলানো গেল না, তখন স্বয়ং কামের দেবতা গোবিন্দের নাম রাখলেন মদন মোহন, যিনি মদনকে মোহিত করেছিলেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে মদন মোহন। সেই রাধা নামের মহিমা মদন মোহন জানেন। মহিমাটা কেমন আমরা শুনছিলাম, এরপর আজ আরেকটু পুনরায় ব্যক্ত করে মূল প্রসঙ্গে ফিরে যাব। মহিমাটা কেমন? যারা এই রাধা নামের মহিমা স্বতঃস্ফূর্ত ভাবে কীর্তন করেননি, কিংবা যারা করেছেন তারা আরো অধিক প্রাণ খুলে করবেন, এই জন্য মহিমাটা মদন মোহন গোবিন্দের মুখ থেকে আমরা শুনি। ভগবান বলছেন রা শব্দং কুর্বতস্তত্র দদামি ভক্তিমুত্তমম দা শব্দং কুর্বত পশ্চাৎ ইয়ামি শ্রবণলোভত যে সেবন্তে চ দত্তা মামু পচরাংশ্চ সুরস যাবত জীবন পর্যন্তং নিত্যং ভক্তা সুসংযুতাঃ যা প্রীতির মম জায়তে রাধা শব্দাত্তু তুহুদিকা প্রিয়া নো মে তোতা রাধি রাধা ভক্তা তুহুদিকা। রাধা নামের যে মহিমা মদন মোহন জানেন। মদন মোহন ভগবান ব্যতীত আর কেউ রাধা নামের মহিমা জানেন না। তাই স্বয়ং ভগবান মদন মোহনকেই বলা হয়েছে, তুমি একটু বলো হে মদন মোহন গোবিন্দ, তুমি একটু বলো এই যে রাধা নাম আমরা করছি, এই রাধা নাম করলে আমাদের কি হয়, রাধা নামের মহিমাটা কি, তুমি একবার আমাদেরকে শ্রবণ করাও। উত্তমা শোনো, যে ব্যক্তি রা শব্দটা কেবল উচ্চারণ করেন, আমি ব্যগ্র হয়ে সঙ্গে তাকে উত্তম ভক্তি প্রদান করি। রা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি তাকে ব্যগ্র হয়ে উত্তম ভক্তি প্রদান করি। আর ধা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি রাধা নাম শ্রবণের লোভে তার নিকটে আসতে বাধ্য হই, তার নিকটে গমন করি। যে ব্যক্তি নিত্য সুরস আমাকে যতটুকু না সন্তুষ্ট করতে পারে, কিংবা আমি যতটুকু না তার কাছে প্রীতি প্রাপ্তির মনোরথ রাখি, আমাকে যতটুকু না প্রীত করা যায় অর্থাৎ সন্তুষ্ট করা যায়, তার চেয়ে অধিক আমি সন্তুষ্ট হই কেউ যদি প্রাণ ভরে রাধা নামের মহিমা করে। রাধা নামের
বাড়িতে দেখি নাই। জয় রাধে জয় রাধে, বাবা দিকে বলো জয় রাধে জয় রাধে, ও রাধে 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 রাধে, 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 ও রাধে 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 রাধে, ও রাধে 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 রাধে, ও শ্যামে রাধে শ্যামে রাধে শ্যামে রাধে শ্যামে রাধে রাধে, শ্যামে রাধে রাধে শ্যামে রাধে, ও রাধে 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 রাধে, রাধে 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 রাধে, ও রাধে 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 রাধে, রাধে 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 রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আমরা এখন প্রেমময়ী শ্রীমতী রাধারানীর চরণে আত্মনিবেদন করব। রাধারানী যেন আমাদের সবাইকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করেন। আস্থার আবির্ভাব তিথি, জন্মতিথি, রাধারানী যেন আমাদের প্রত্যেককেই এই সংসারের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি প্রদান করেন। তার নিকট আত্মনিবেদন, হাত জোর করে এবং হাত তুলে, দুটোই প্রক্রিয়া। আমরা হাত তুলে রাধারানীর নিকট হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করব। যাদের হাত আছে তারা তুলুন, যাদের হাত আছে সবাই হাতে তালি করুন। ও রাধে 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 রাধে, ও রাধে 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 রাধে, রাধে 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 রাধে, ও রাধে 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 রাধে, ও শ্যামে রাধে শ্যামে রাধে, ও রাধে 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 রাধে, ও রাধে 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 রাধে, ও শ্যামে রাধে শ্যামে রাধে শ্যামে রাধে শ্যামে রাধে শ্যামে রাধে শ্যামে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, শ্যামে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, শ্যামে রাধে, জয় রাধে জয় রাধে, সবাই উলুধ্বনি করুন, জয় রাধে জয়
আজ সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ তিথি, একটি বিশেষ দিন। আজ প্রেম তরঙ্গিনী, প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি। ভবিষ্য পুরাণে সুত সৌনক সংবাদে রাধা অষ্টমী ব্রত কথা প্রকরণে ভগবান শ্রীকৃষ্ণ নারদ সংবাদে বলা হয়েছে, ভাদ্রে মাসি শীতে পক্ষে অষ্টমী জাতির ববে তস্যাং বিশাখা নক্ষত্রে দিনর দেহা বিজিত ক্ষণে অতীব সুকুমারাঙ্গী কীর্তি দাম সুত কন্যক এবং সদনুসন্ধান নস্তং তিতিং সপুষয়ে। ভবিষ্য পুরাণ সুত সৌনক সংবাদ রাধা অষ্টমী ব্রত কথা প্রকরণে ভগবান কৃষ্ণ দেবর্ষি নারদকে বলছেন, ভাদ্রে মাসি শীতে পক্ষে অষ্টমী যা তিথির ভবেত। ভাদ্র মাস শুক্ল পক্ষ অষ্টমী তিথি, নক্ষত্র কি বিশাখা নক্ষত্র। মধ্যাহ্নে মানে দুপুর বেলা অভিজিৎ যুগে, যুগের নাম হচ্ছে অভিজিৎ যুগ, শুভক্ষণে অত্যন্ত সুকুমারাঙ্গী একটি কন্যা কীর্তিদা লাভ করেন। সাধুগণের বিধান অনুযায়ী ওই তিথিতে উপবাস সবাই করবেন যারা কল্যাণকামী, প্রকৃত কল্যাণ কামনা করে, নিজের পারমার্থিক কল্যাণ কামনা করেন, সংসারের মঙ্গল কামনা করেন, আধ্যাত্মিক উন্নতি প্রাপ্ত হতে চান। বলছেন তারা এই তিথিতে উপবাস করবেন। আমরা সবাই উপবাস আছি, অনেকেই আমরা আছি, প্রায় সবাই। পরদিন, পরে হননি মানে কি পরের দিন। পারণম কি শব্দটা আছে? পারণ। কুর্জাত বৈষ্ণবই সব বৈষ্ণব, পরের দিন বৈষ্ণব গণের সঙ্গে বৈষ্ণবেরা একসঙ্গে পালন করবেন। তার মানে এই ভবিষ্য পুরাণ শ্রীকৃষ্ণ নারদ সংবাদ আমাদের পূর্ণ বেলা উপবাস করার কথাই বলছেন, নতুবা পরের দিন পালনের কথা উল্লেখ থাকতো না। এখানে তো স্পষ্ট লেখা আছে পরে হননি মানে হচ্ছে পরের দিন। তারপর কি বলছেন? পারণম মানে পালন করতে হবে। তাই যারা দুপুর 12টার পর অনেকেই অন্ন খেয়ে নিয়েছেন, দুপুর 12টার পরে তারা বলেন যে রাধারানী অধিক প্রেমময়ী, করুণাময়ী, তাই আমরা অর্ধবেলাই করি। যাই হোক, যে যেভাবেই করবে, যতটুকু করবে ততটুকু পাবে। ভালো রেজাল্ট করতে চাইলে আপনাকে ভালো পড়াশোনা করতে হবে। গোল্ডেন এ প্লাস আপনি পাওয়ার যদি চেষ্টা করেন, আপনাকে অধিক পড়াশোনা করতে হবে। আর যদি আপনি মনে করেন না আমি সি বি পেয়েই সন্তুষ্ট, সেকেন্ড ডিভিশন পেলেই আমাকে হবে, আর যদি বলেন না আমি স্ট্যান্ড পাবো, তাহলে সেইভাবেই করতে হবে। তো এখানে আমার মনে হচ্ছে প্রায় সবাই স্ট্যান্ড পাওয়ার জন্য, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য আছেন, তাই তো? রিবো, বাহ।
আপনাদের শরীয়তপুরের ভক্তরা তো অনেক এগিয়ে, এই যে হাজার ভক্ত আপনারা আসছেন এই রাধাষ্টমী ব্রত পালন করছেন। আজ দুপুরে যে আনন্দ হয়েছে, যারা আসেন নাই তারাই আনন্দ জানেন না। আমরা প্রায় 1-2 ঘন্টা নৃত্য করেছি, মাতাজিরা নৃত্য করেছেন, বাবাজিরা দুপুরে নৃত্য করেছেন, অভিষেক হয়েছে খুব আনন্দ সহকারে, খুব আনন্দ করেছি আমরা, অনেক নৃত্য হয়েছে, মায়েরাও খুব নৃত্য করেছেন। ওনারা ভাবছেন যে বাবা প্রত্যেক দিন বলে যে আমরা বেদরগঞ্জের মায়েরা নৃত্য করি না, আজ দেখিয়ে দেব। তাই দুপুরে তারা অনেক নৃত্য করেছে রাধা নাম করে। এই যে রাধা রানী অধিক প্রেমময়ী তিনি, আমরা এই রাধাষ্টমী ব্রত পালন করলে কি ফল হয় আমরা এই প্রসঙ্গে আলোচনা শুনেছি গতকাল। 1 লক্ষ একাদশীর আকার সমান ফল হয়, পদ্ম পুরাণে উল্লেখ আছে। আমরা গতকাল এই প্রসঙ্গে ব্যাখ্যা শুনেছি। তো আজ আমরা শুনবো এই রাধা রানী কার ঘরে জন্ম নিলেন, কিভাবে জন্ম নিলেন। ভগবান শ্রী গোবিন্দ তার বামঙ্গ কান্তি থেকে রাধা রানীকে সৃষ্টি করলেন লীলায় সহায়তা করার জন্য, লীলায় পুষ্টি সাধন করার জন্য। মূলত একটা তত্ত্ব আগে ভালো করে জানুন, যিনি কৃষ্ণ তিনি রাধা, কৃষ্ণ যিনি রাধাও তিনি। লীলারস আস্বাদিতে 2 দেহধারী। তাহলে রাধারানীর শেষ পরিণতি কি? যখন লীলা শেষ, কৃষ্ণের শরীরে রাধারানী আবার প্রবেশ করেছেন। লীলারস আস্বাদিতে 2 দেহধারী। লীলায় পুষ্টি সাধনের জন্য ভগবান রাধারানীকে সৃষ্টি করেছেন, জগৎ জীবকে লীলা করে শিক্ষা দেওয়ার জন্য। সেই রাধারানী কখনো গুরু রূপে শিক্ষা দিয়েছেন, কখনো ভক্ত রূপে শিক্ষা দিয়েছেন কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয়। এই সেই রাধারানী। আমরা অধিকাংশ লোকেরা শাস্ত্র না জেনে বলি রাধারানী কৃষ্ণের মামি। এটা আদৌ ঠিক নয়, কোন শাস্ত্রেও নেই। মধ্যযুগে, যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র, এখানে যদি বাংলা সাহিত্যে কেউ পড়ে থাকেন তারা জানবেন, বাংলা সাহিত্যে একটা কাব্য আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কেউ বাংলা সাহিত্যের স্টুডেন্ট আছেন, অনার্স পড়ছেন? তনুশ্রী বাংলায়, বাহ। তো যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছেন, শ্রীকৃষ্ণ কীর্তন একটা কাব্য আছে। সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মধ্যযুগের এক কবি রাধারানীকে কৃষ্ণের মামি বলে উল্লেখ করেছেন। কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কেবল একজন সাহিত্যিক সাহিত্য রসে লিখেছেন, এটার সঙ্গে আমাদের সনাতন ধর্ম গ্রন্থের কোনো সম্পর্ক নেই। ভালো করে কথা বুঝবেন, মায়েরা কথা বলবেন, এই তত্ত্ব কথা আর কোথাও পাবে না। আজকে সিরিয়ালে যে রাধা কৃষ্ণের চরিত্র হচ্ছে, যে রাধা কৃষ্ণের প্রেম লীলা দেখানো হচ্ছে, ভালো করে হৃদয়ে মাঝে এই প্রসঙ্গটা স্থাপন করে যান। সিরিয়ালে যে সকল ধর্মীয় বিষয়গুলোকে দেখানো হচ্ছে, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, এখানে যে রাধা কৃষ্ণের প্রেম দেখানো হচ্ছে, লীলা দেখানো হচ্ছে, রাধা কৃষ্ণ বলো, শনি ঠাকুরের লীলা বলো, মহাকালীর কথা বলো, তারপর হচ্ছে কদিন আগে শেষ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই যে লীলাগুলো দেখানো হচ্ছে, একটা সিরিয়ালের সঙ্গেও আমাদের সনাতন ধর্মের গ্রন্থের কোনো সম্পর্ক নেই। এই লীলাগুলো দেখাও পাপ, এই সিরিয়ালগুলো দেখাও পাপ। যারা দেখাচ্ছে তারাও নরকগামী হবে। ওই সকল মূর্খ পরিচালকেরা টোটালি ব্যবসা বৃত্তির জন্য ধর্মটাকে পুঁজি করে বিকৃতভাবে উপস্থাপনা করা হচ্ছে। কারণ
রাধা গোবিন্দ যখন লীলা করেছেন বৃন্দাবনে, তখন কৃষ্ণের বয়স ছিল 9 বছরের কম, 9 বছরের নিচে বয়স ছিল। রাধারানীর বয়স ছিল 7 বছরের কম। তাহলে এই যে লীলা, কি একটা গান আছে না, তুমি না না এটা তো আছে, এই যে ভাগ্যে নেই, কি গান, এই যে রাধা তুমি সব জায়গায় আছো, মোর কি নেই, ভাগ্যে নেই। আমি এগুলো শুনি আর হাসি। সব জায়গায় তুমি আছো, আয়ানের সঙ্গে বিয়ে হচ্ছে আর সিরিয়ালে কৃষ্ণ ফুল দিচ্ছে আর বলছে আর চোখ দিয়ে জল ফেলছে, মনে হচ্ছে ছেঁকা খাইছে কৃষ্ণ, তুমি আমার ভাগ্যে নেই। যাবে কোথায়? গ্রামীণ ছেলেরা যেমন প্রেমিকা ছেঁকা দিয়ে গেলে গা পরে কান্দে, ওই যে মমতাজের গান, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটতে যায়, বুকটা ফাইটতে যায়, কৃষ্ণের বুক ফাইটতে যাইতেছে গা, আয়ানের রাধারে বিয়ে করে নিয়ে যেতেছে। এই সকল মূর্খ পরিচালকেরা শাস্ত্র গ্রন্থের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো পরেও না, কোনো পরে না। রাধা কৃষ্ণের যে সম্পর্ক, এই সম্পর্কটা প্রাকৃত জগতের সম্পর্ক না, অপ্রাকৃত জগতের সম্পর্ক। সেই প্রেমের মাঝে বিন্দু মাত্র কাম ছিল না, কামনা ছিল না, দেহগত আকর্ষণ ছিল না। এটা অপ্রাকৃত প্রেম, এটা ভক্তের সঙ্গে ভগবানের মিলন, এটা জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এই যে রাস, এই রাস মানে কি? দেখেন গান, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। আপনি যাবেন কোথায় বলুন? সবচেয়ে বিকৃত হচ্ছে ভারতে। এই যে ভারতী বাংলা ছবিগুলোতে, সিরিয়ালগুলোতে এত বিকৃতি। এখন আবার ভারতের মুখ্যমন্ত্রী মমতাকেও দুর্গা বানিয়ে পূজা করা হচ্ছে। যাবেন কোথায়? কোথায় যাবেন আপনি? সত্য বিকৃত করা হচ্ছে, কেউ প্রতিবাদ করে না, কেউ প্রতিবাদ করে না। জানলে প্রতিবাদ করবে, আর যারা জানে তাদের সাহস নেই, গর্দান যাবে। কারণ এটা তো কলিযুগ, অসুরের পক্ষে 75% লোক আর 25 ভাগ আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণব, যারা ধর্ম পালন করতে চায়, হরি কথা শুনতে চায়। রাধা কৃষ্ণের প্রেম এটা প্রাকৃত জগতের প্রেম নয়, গ্রাম্য যুবক যুবতীর প্রেম নয়, যে আমি যাকে ভালোবাসলাম সে আমায় ছেঁকা দিয়েছে, বিয়ে ওই আরেক ফুয়ার লোকে যাইতেছে আর আমার বুকটা ফেটে যায়, মমতাজের কণ্ঠে আমরাও গান গাই। বিষয়টা এমন না। রাধা তুমি সব জায়গায় আছো, আমার ভাগ্যে নাই, তাই তোমার লোকে আমার বিয়ে হয়েছে না, পরিচালক বুঝাতে চাচ্ছে। রাধা কৃষ্ণের বিয়ে কি? ওরা তো অনন্তকাল ধরে একে অপরের সঙ্গী। নিজ দেহ কি কখনো ছায়াকে পৃথক করতে পারে? নিজ দেহ কি কখনো তার ছায়াকে পৃথক করতে পারে? কখনো নয়। কৃষ্ণ যিনি, রাধাও তিনি। রাধারানীকে সৃষ্টি করেছেন লীলায় সহায়তা করার জন্য, লীলায় পুষ্টি সাধন করার জন্য। কাজেই রাধা কৃষ্ণের মামি, এই কথাটা কোনো শাস্ত্রে নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই বিভ্রান্তিকর অবস্থা থেকে সরে আসো। রাধা মূলত কে? লাদিনী শক্তি। অগ্নির শক্তি কি? দহন করা। জলের শক্তি কি? পিপাসা মেটানো। সাপের শক্তি কি? বিষ। সাপের যদি বিষ না থাকে, সাপের কোনো মূল্য আছে? ধুরা সাপ চিনো? এটাকে কেউ ভয় পায় না। জাতি সাপের বাচ্চা দেখলে ওরে বাপরে, সবাই ভয় পায়। কৃষ্ণের শক্তি রাধা, সোর্স অফ এনার্জি। কৃষ্ণের শক্তি রাধা, মূলত কৃষ্ণের একটা শক্তি রাধা। ওই যে আমরা একদিন শক্তি তত্ত্ব আলোচনা করেছিলাম, মা কালীর তত্ত্ব। কৃষ্ণের শক্তি হচ্ছে রাধা, আর কৃষ্ণ আর রাধা একই তত্ত্ব, কেবল লীলারস আস্বাদিতে দুই দেহধারী। ভগবান তার বামঙ্গ কান্তি থেকে রাধাকে সৃষ্টি করেছেন। সেই কৃষ্ণ হয়েছে 9 বছর বয়স পর্যন্ত। কৃষ্ণের বয়স 9 বছর আর রাধারানীর বয়স 7 বছর, ছোট বাচ্চা। তারপর কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যান মথুরাতে, মূল কৃষ্ণ যিনি, বৃন্দাবনের কৃষ্ণ যিনি, চৈতন্য মহাপ্রভু বলছেন সেই কৃষ্ণই আমাদের উপাস্য, মাধুর্যের তিনি কৃষ্ণ।
মথুরায় যখন চলে যান কর্তব্যের কারণে, তখন থেকে 100 বছর রাধারানীর সঙ্গে আর ভগবান শ্রী গোবিন্দ তথা কৃষ্ণের সাক্ষাৎ হয় নাই। 100 বছর বিরহ ছিল রাধারানীর। সেই বিরহটা কেন আমরা একদিন শ্রবণ করেছি। কেন বিরহ? গতকালকে আগের কালকে আমরা শ্রবণ করেছি। কাজেই যারা এই বিষয়গুলো, বিশেষ করে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, আমরা যারা যুবক যুবতী যারা, ওরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ডাইভার্ট হচ্ছে, লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মকে ত্যাগ করছে তারা। আর এই সকল বিষয়গুলো তাদের কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যে তাদের কৃষ্ণ কেমন ভগবান রে, এক শ্রেণীর লগে প্রেম কইরা ঘুরে 100 বছর শেখা দিছে। এরপরে আবার মথুরাতে আইয়া কুবজার লগে ইটিস পিটিস করছে। তারপর দ্বারকায় গিয়া ওরে বাপরে বাপ 16,108 জন তার বউ। এরপরে আরো তো আছে রুক্মিণী লিস্টেড, সত্যভামা, জাম্বুবতী। অভাব না, এ তো বিশ্বপ্রেমিক, ওর তো চরিত্র খারাপ, এইভাবে বলা হয়। আমরা ভাবি এটা তো ঠিকই, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। এক ফুয়া আমারে কইতেছে, ফুয়া মানে ছেলে, এক ছেলে আমাকে বলছে, কই প্রভু কৃষ্ণ এতগুলো প্রেম করতে পারে, দোষ নাই, আর আমি প্রেম করলে দোষ, আপনি কইন। বাহ, এই কথাটা বুঝিলেইছো, কৃষ্ণ করলে দোষ নাই আর তুমি করলে দোষ। তাহলে কৃষ্ণ যে 16,108 জন মহিষীকে তার সেবার অধিকার দিয়েছিলেন, এই 16,108 মহিষী কে ছিলেন? ওরা হাজার হাজার বছর ভগবান কৃষ্ণের আরাধনা করেছিলেন। ওরা চরণে আত্মনিবেদন করার জন্য ওরা শাপগ্রস্ত মুনি ঋষি ছিলেন। পরবর্তীতে তারা গোপী হয়ে জগতের বুকে আসলেন এবং অসুর যখন তাদেরকে হরণ করে নিয়ে গিয়েছিল, ভগবান তাদেরকে সেই জায়গা থেকে যুদ্ধ করে অসুরকে বধ করে নিয়ে আসলেন। একটা নারীকে যদি কেউ হরণ করে নিয়ে নেয়, ওই নারী যখন আবার প্রত্যাগমন করে, আমাদের সমাজ তখন তার চরিত্রে কালিমা লেপন করে, যে বলে নিশ্চয়ই তুমি আর সৎ নও। যেখানে সীতা দেবীকে সমাজ চরিত্রে কালিমা লেপন করেছিল, সন্দেহ করেছিল, সেখানে আমরা কোন জায়গায়? সন্দেহ জিনিসটা বড় খারাপ। আজকে এই সারা বাংলায় ঘুরে যেটা উপলব্ধি হলো, 100 জনের মাঝে 99 জনেরই সংসার ভেঙে যায় কেবল সন্দেহের কারণে। সন্দেহ এমন একটা জিনিস, সন্দেহ এমন এক জিনিস, এই তুমি কার লোকে কথা বলছো, এই তুমি কইছিলে, এই শুরু হয়ে গেছে দাম্পত্য জীবনে এক গো আরেক গোর মাথা পাটানি। সন্দেহ এমন একটা খারাপ জিনিস, সন্দেহর বীজ যেখানে বপন হয়ে যায়, বুঝবে সংসারে তার ছারকার হয়ে যাবে। ভালোবাসার প্রথম সূত্রটাই হচ্ছে বিশ্বাস থাকতে হবে, সম্মান দিতে হবে। যে ভালোবেসে সম্মান দিতে জানে না, শ্রদ্ধা দিতে জানে না, সে তো প্রেমিকই নয়, প্রেমিকাই নয়। প্রেমিক হওয়ার যোগ্যতা তার নেই, প্রেমিকা হওয়ার যোগ্যতা নেই, আর স্ত্রী হওয়ার যোগ্যতা তো আরো অনেক পরে। বিয়ে করলে বউ হয়, স্ত্রী হওয়ার যোগ্যতা সবার থাকে না। বিয়ে করলে জামাই হয়, স্বামী হওয়ার যোগ্যতা সবার হয় না। মনে রাখতে হবে এই বিষয়গুলো। আজকে অধিকাংশ ছেলে মেয়েরা বিয়েটাকে ছেলে খেলা ভেবে নিয়েছে। সাত পাকটা যদি ঠিকভাবে বুঝতো, আমাদের এই সনাতন সমাজে 360কে 1 2 3 4 5 6 8 9 7 ছাড়া বাকি সব সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ করা যায়, কেবল 7 দিয়ে ভাগ করা যায় না। দশমিক নিলেও অনন্তকাল সেই ভাগ করা চলে। তার মানে সনাতন সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কটা কখনো বিভাজ্য নেই, অর্থাৎ অবিভাজ্য। কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় না। এবং সেই সনাতন সমাজে বিবাহের সময়ই একটা আর্য ঋষিগণ প্রতীকের মাধ্যমে বুঝিয়ে দিলেন, বিন্দুকে কেন্দ্র করে যেমন বৃত্ত অঙ্কিত হয়, তেমনি একটা নারীকে বুঝাচ্ছে, দেখো আজ থেকে তুমি এই বিন্দুকে কেন্দ্র করে, এই স্বামী তোমার জীবনের আধার, তাকে কেন্দ্র করে তুমি চলবে। আর তার
তার যদি পরিচয় তোমার জীবন থেকে চলে যায়, সেই ইন্ট্রোডিউসরা যদি তোমার জীবন থেকে চলে যায়, তোমার জীবনের কোনো মূল্য নেই। সেটা নারীকে যেমন বোঝানো হয়, সেটা পুরুষকেও তেমনি ভাবে বোঝানো হয়। নারী পুরুষ উভয়েরই একে অপরের প্রতি দায়িত্বের কথা আমাদের শাস্ত্র বলছে। সেই জায়গায় একটা বিষয় বুঝিয়ে দেওয়া হয়, দেখো মাঝে মাঝে মান অভিমান আসবে, মাঝে মাঝে দুঃখ যন্ত্রণা আসবে, মাঝে মাঝে মান অভিমান আসলে সম্পর্ক আরো সুদৃঢ় হয়। কিন্তু সেই অভিমানটাকে যদি আমরা জেদে পরিণত করি এবং সেই জেদ ধরে যদি সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দেই, তাহলে বুঝতে হবে সংসার কি বুঝলাম না। বিয়ে করতে হয় বলেই করেছি, বউ হতে হয় বলেই হয়েছি, শঙ্খ দিতে হয় বলেই দিচ্ছি, সিঁদুর দিতে হয় বলেই দিচ্ছি, আর বিয়ে করে বউ এনেছি বলেই আমি জামাই হয়েছি। আদৌ আমি স্বামী হতে পারি নাই, স্ত্রী হতে পারি নাই। স্বামী স্ত্রীর পরের স্টেপ কি জানো? পতি হওয়া। স্বামীর পরের স্টেপ পতি। স্বামীকে পতি বলা হয়, স্ত্রীকে বলা হয় পত্নী। এটা আরো অনেক ঊর্ধ্বের তত্ত্ব। যে স্বামী তার স্ত্রীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করতে পারে না, তার স্বামী হওয়ার যোগ্য নয়, তাকে আসামি বলা হয়। তার স্ত্রী হওয়ার যোগ্য নয়, শাস্ত্র বলছে সে বিশ্রী। যতই সুন্দর চেহারা হোক সে বিশ্রী, যতই গুণের অধিকারী হোক সে স্বামী না, আসামি। পত্নী, পতি, পতি মানে কি? যে স্ত্রী স্বামীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করতে পারে না। পতি পত্নীর উপরের স্তর কি? স্ত্রীকে বলা হয় সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? যে স্ত্রী স্বামীকে ধর্ম পালনে সহায়তা করে। কোন স্ত্রী যদি স্বামীকে ধর্ম পালনে সহায়তা করে না, সে কখনো সহধর্মিনী হওয়ার যোগ্য নয়। এত সুন্দর একটা কারিকুলাম আমাদের সনাতন শাস্ত্রে দেওয়া আছে, এরপরও আমরা এতটাই স্টার জলসা জি বাংলা, কালার্স বাংলা দেখে পাশ্চাত্য সংস্কৃতিগুলোকে অনুসরণ করে আমরা এতটাই এখন উন্মাদ হয়ে গেছি। বিজাতীয় সত্তায় আমরা এতটাই নিজেকে আকৃষ্ট করে ফেলেছি। বিশেষ করে মডেলার যারা, আমরা ওদেরকে তো এতটাই ফলো করি। দেখবে বর্তমানে এবার লিভিং টুগেদার, বুঝো, জামাই ছাড়া বাচ্চা নেওয়ার পদ্ধতি ভারতে হচ্ছে। বলে বিয়ে টিয়ে করে তারপর বলে আমরা তো লিভিং টুগেদার করেছি, আমরা বিয়ে করিনি, একসঙ্গে থেকেছি। এবার ছেলে হয়েছে, বাপকে কয়ে বাপ নেই, মায়ের পরিচয়, আমি সিঙ্গেল মাদার। এরপরে আমাদের বাংলাদেশে দেখো এই যে মডেলার যারা নায়িকা, যারা বিয়ের হিড়িক পড়ে গেছে, কে কয়টা বিয়ে করবে, একালি দুয়ালি পর্যন্ত চলছে। বিষয়টা আমাদের সনাতন শাস্ত্র এমন করে দেয় নাই। আমাদের সনাতন শাস্ত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। আমাদের সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। যে সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত কিছুকে সমৃদ্ধ করেছে, অথচ আমরা না জেনে না বুঝে এমন একটা অবস্থায় আছি। স্বামী স্ত্রীর সম্পর্কটা যে কতটা পবিত্র সম্পর্ক, আজকে সংসার জীবনে সুখ নাই, তার একটাই কারণ কি জানো? একটাই কারণ, আমরা কৃষ্ণ কেন্দ্রিক সংসার করছি না। সুখ কে দান করে? সুখময়। ভগবান শ্রীকৃষ্ণকে সুখময় বলা হয়। সেই সুখময় কৃষ্ণের সঙ্গে যদি সম্পর্ক কেউ না রাখে, সংসার জীবনে তার কখনো সুখ হবে না। আমার একটা ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা বলি। আমি যখন অনার্স পড়তাম ফার্স্ট ইয়ার, তখন আমার বাসার পাশে একটা ভক্তি যাজনকারী স্বামী স্ত্রীর বাসা ছিল, ওরা ভাড়া থাকতো। তো 3:30টায় ঘুম থেকে ওরা উঠে যেত। দুটা মেয়ে, সুভদ্রা পাঞ্চালী তাদের নাম। ঘুম থেকে উঠে আমি দেখতাম স্ত্রী ফ্লোর মুছছে, যেহেতু একই ফ্ল্যাটে ওরাও বাসায় থাকতো, আমরা যেহেতু ভক্তি যাজন করতাম, ভালো সম্পর্ক ছিল, ফ্লোর মুছছে। হাজব্যান্ড ওয়াশরুমে চলে গেছে, ও আসলো, এসে দেখে যে আরতির সরঞ্জাম প্রস্তুত। স্ত্রী ওয়াশরুম থেকে আসার পরে একজন আরতি করছে আর একজন সাহায্য করছে। স্বামী স্ত্রী দুজন একসঙ্গে সবজি আমানি করছে, তারপর রান্না করছে, স্বামী ভোগ লাগাচ্ছে। আবার সকাল 7টায় স্বামী অর্থাৎ ওই ছেলেটা অটো নিয়ে বের হয়ে গেছে, অটো চালায়, গরিব। কিন্তু আমি যতদিন ছিলাম আমি কখনো দেখিনি, ওরা যতদিন ভাড়ায় ছিল কখনো দেখিনি একজন আরেকজনকে তুই বলে কথা বলতে। তুই, এখনকার স্ত্রীরাও তো স্বামীদেরকে পিটায়, স্বামীও স্ত্রীদেরকে পিটায়। যে স্বামী স্ত্রীর গায়ে হাত তুলে, শাস্ত্র তাকে স্বামী বলে নাই। যে স্ত্রী স্বামীকে কটু কথা বলে, গায়ে হাত তুলে, তার তো স্ত্রী হওয়ারই যোগ্যতা নয়, নারী হওয়ারই যোগ্যতা নয়। নারীকে এতটা ঊর্ধ্বে ঠাঁই দিয়েছে, নারীর মন কোমল থাকে। অর্থাৎ
আমাদের শাস্ত্র বলছে পুরুষকেও নারীর মনের মতো হওয়া, প্রকৃতির মতো হওয়া, নতুবা ভজন হয় না। অর্থাৎ পুরুষ কঠিন হৃদয়ের হয়, পুরুষ ব্রহ্মরা জাতি কঠিন তার হিয়া, নারী তো সরল গো জাতি থাকে দুঃখ সইয়া। এখনকার সমাজে অনেক নারীরা পুরুষ ভাবতে চায়। আচ্ছা বলুন তো, বৃন্ত থেকে ফুল যদি তুলে নেয় সেই ফুলের কি মর্যাদা থাকবে? বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রুড়ে। লক্ষ্মী যদি নারায়ণের স্থানে বসতে চায় তাহলে লক্ষ্মীর মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। লক্ষ্মীকে লক্ষ্মীর জায়গাতেই শোভা পায়, নারায়ণকে নারায়ণের জায়গাতেই শোভা পায়। এর চেয়ে জীবনে আর কি সুখ আছে বলুন? এত সুন্দর সংসার, কিন্তু আমাদের সমাজে এটা লোপ পাচ্ছে দিন দিন। একটাই কারণ, আমরা কৃষ্ণ কেন্দ্রিক সংসার করছি না। নারী রূপে সরস্বতী, এই নারী গুণে লক্ষ্মী, নারী অধিকার আদায়ে উগ্র চণ্ডী। এই নারী একটা সমাজকে, একটা পরিবারকে স্বর্গের মতো কি করতে পারে? অমৃত দান করতে পারে। এই নারী পারে একটা সংসারকে নরক যন্ত্রণায় ভরিয়ে দিতে। সংসার সুখের হয় রমণীর গুণে। একটা নারী পারে একটা পুরুষকে দেবতা বানিয়ে দিতে, দৈবী গুণ লাভ করিয়ে দিতে। কারণ নারীর মাঝে ভগবান এত গুণ দিয়েছেন, প্রেম দিয়েছেন। নারীর প্রেম দ্বারা জগৎ মোহিত হয়ে যায়। এই নারী পারে একটা পুরুষের জীবনকে নরক যন্ত্রণাময় করে দিতে। এই জন্য সর্বদা নারীকে বলা হয়েছে, ও হে নারী, তোমাকে যে শক্তি দিলাম। নারীকে যখন সৃষ্টি করেছেন ভগবান তখন অনেক বুঝে সৃষ্টি করেছেন, আর বলে দিয়েছেন, ও হে নারী, তোমাকে যে শক্তি দিয়ে সৃষ্টি করলাম এই শক্তিটা তুমি সঠিক ক্ষেত্রে ব্যবহার করিও। ওই রাধারানী সেই শক্তি, ভগবান কৃষ্ণের যে শক্তি সৃষ্টি করে লীলা করে ভগবান দেখিয়ে দিয়েছেন একটা নারীর আচরণ কেমন হওয়া উচিত। কাজেই সেই রাধারানীর সঙ্গে যদি আমাকে তুলনা করি, কৃষ্ণের সঙ্গে যদি আমাকে তুলনা করি, হবে না। আমরা তাদের থেকে শিক্ষা নিতে পারি কিন্তু তাদেরকে আমরা অনুকরণ করতে পারি না। ওই ছেলেটা আমাকে বলছে যে কৃষ্ণ যদি এত প্রেম করতে পারে, বউ থাকতে পারে, আমি 2-3টা প্রেম করলে দোষ কি? আমি বললাম, ওই 16,108 মহিষীকে ওরা শাপগ্রস্ত, তারপর ওরা রমণী হয়ে আসলো ভগবানের চরণে ঠাঁই পাওয়ার জন্য। অসুর তাদেরকে হরণ করে নিয়ে গেল, ভগবান অসুরকে বধ করে নিয়ে আসলেন তাদেরকে। এবার সেই রমণীরা ভগবানের চরণে আর্তনাদ করে বলছে, হে গোবিন্দ, আমরা এক রাত্রি ছিলাম ওই জায়গায়, যদিও অসুর আমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু আমরা যখন গৃহে ফিরে যাব সমাজ আমাদেরকে কুলটা বলবে, আমাদেরকে হরণ করে নিয়ে গিয়েছিল। কারণ এই পুরুষতান্ত্রিক সমাজ নারীদেরকে হেয় করে রাখে অনাদিকাল থেকে। তাহলে আমাদের কি গতি হবে? আপনি আমাদের গ্রহণ করেন। আমরা বহুদিন যাবৎ সেই হৃদয়ে সেই অকৃত্রিম ইচ্ছা পোষণ করে রেখেছি, আপনি আমাদের সেবায় অধিকার দেবেন। ভগবান কৃষ্ণ 16,108 মহিষীকে গ্রহণ করলেন, বিয়ে করলেন। 16,108 মহিষীর গৃহে ভগবান কৃষ্ণ একই সময়ে 16,108 কৃষ্ণ হয়ে রয়েছিলেন। এবার আমি ছেলেটাকে বললাম, তুই যদি 2টা বিয়ে করস 3 দিন পর তোর সাফা সুফা ভেঙে যাইব। তোর এক বউ দিব এক গালে থাপ্পড়, আরেক বউ দিব আরেক গালে থাপ্পড়, তুই এখানেই শেষ। বলো হরি হরি বল। আর কথা নাই কয়, ওরে বাপরে, ও তো আগুন, এখানে কথা হওয়া যাইত না। তত্ত্ব বুঝতে হবে। তুই কৃষ্ণের সঙ্গে তুলনা দেস, তুই 2টা বিয়ে করলেই তো তোর অবস্থা খারাপ। তোর এক গু এই গালে থাপ্পড় দিব, আরেক গু আরেক গালে থাপ্পড় দিব, তুই কৃষ্ণের সঙ্গে তুলনা দেস। ভগবান কৃষ্ণ 3 মাস বয়সে, যখন তার বয়স 3, শকাসুরকে বধ করেছিলেন। তার বয়স যখন 6 দিন, কৃষ্ণের বয়স যখন 6 দিন, তখনই তিনি পুতনাকে বধ করেছিলেন। 1 বছর যখন তার বয়স, তখন তিনি তৃণাবর্তকে বধ করেছিলেন। 5 বছর যখন তার বয়স, অগাসুরকে বধ করেছিলেন। 7 বছর বয়সে 21 কিলোমিটার গিরি গোবর্ধনকে এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তুলে ধরেছিলেন। 7 দিন 7 রাত যখন তার বয়স 7 বছর। তুই একটা ইটের টুকরা 7 সেকেন্ড তুল, দেখি তোর ক্ষমতা। এই হলো অবস্থা। কিন্তু আমরা গান গাই, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা।
এই যে সমাজের অবস্থা, কোথায় যাবেন বলুন? কোথায় যাবেন? কৃষ্ণ ভগবান, শুধু ভগবান নয়, ভগবানের ভগবান। এই জন্য কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলা হয়। ব্রহ্মা স্বয়ং বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সদ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অথচ আজকে এই মধ্যযুগে কবিরা এই রাধা কৃষ্ণের লীলাকে নিয়ে রং ঢং সাজিয়ে ওরা বিভিন্ন কবিতা লিখেছেন, গান লিখেছেন, কাব্য লিখেছেন, আর আমরা মূর্খরা এগুলোকে শাস্ত্র বলে বসে আছি। এবার বুঝেছো? আমরা যে বলি রাধা কৃষ্ণের মামি, কোনো প্রামাণিক শাস্ত্রে নাই। এরপরে আরো কত গান, সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, আমাদের এই বাংলাদেশে সনসল চৌধুরী, আর আমাদের হুমায়ুন আহমেদ স্যারের বউ শাওন, শ্রাবণ ও মেঘের দিন গানের এই যে ছবির যে নায়িকা, তারা গানে কভারের নাম দিছে যুবতী রাধে, যুবতী রাধে। লাস্টে প্রৎকিতা, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বাইন্দা যমুনাতে যাও। গলায় কলসি বাইন্দা যমুনায় যদি ডুববা মরে তো মরে যাইব, রাধারে পেবো কিভাবে? এরপরে এখানেই শেষ নয়, কদম ডালে উঠ্যা কৃষ্ণ ফিক্কায় মারে ফুল। আরো গান গায়, কদম ডালে উঠতে আছে কানু হারাম জাদা, জলে যাইও না গো সই। কোথায় যাবেন বলুন? এত বিকৃত করা হচ্ছে ধর্মকে, শাস্ত্রকে, কেউ কিচ্ছু বলে না, কিছুই বলে না। হিন্দুরা এতটা ঘুমে আছে, পাগলা হাতি যদি উপর দিয়ে উঠে যায় তবুও বলবে, নাক ডাকবে, নাক দেখে ঘুমাবে। তরুণদেরকে বলছি, জেগে উঠো, আর ঘুমিও না, ঘুমানোর সময় এখন আর নেই। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। কলেজ ইউনিভার্সিটি থেকে এইগুলো আমাদেরকে কুমন্ত্রণা দেয়া হয়, আর আমরা বলি দুধ সনাতন ধর্মে কিচ্ছু নাই, এটা কি তা আসল কিছু বুঝি না। তার কারণ কি? আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা শিখবো, জানবো। আমাদের কোনো মাদ্রাসা মক্তব যেমন ধার্মিক মুসলমানদের আছে, আমাদের নেই এমন করে শিক্ষা প্রতিষ্ঠান। সংস্কৃত কলেজ আছে, এখানে 1000 টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, আদ্য মাদ্য উপাধি একেবারে পিএইচডি ডিগ্রি দাঁড়ি পর্যন্ত আছে। দেখবে সংস্কৃতের সব চিনে না, পণ্ডিতি সব টাইটেল আছে। টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসলো, কোনো ক্লাস টাস নাই, যে স্যার হয়েও পারে না ভালো করে। যদিও একটু গীতা ভাগবত পাঠের আয়োজন করা হয়, সেখানে আসারও আমাদের অনেক সময় থাকে না। 7 দিন যদি হয়, একজন আরেকজনকে করবো, হে রে শ্যামানন্দের মা যাইতে না, 7 দিন আছে, যাই মনে লাস্টের দিন। 7 দিন তো আছে, আজকে মাত্র 6 নম্বর দিন, দেখি লাস্টের দিন নাতি ডাকা আমাদের যাইতে পারি না। কি বলছি তো মিলিয়ে দেখো, আজকের উপস্থিতির উপর মিলিয়ে দেখো, লাস্টের 2 দিন যাই মনে। আজকে তো একেবারে হাজার হাজার তিল পরিমাণ জায়গা নেই, লাস্টের 2 দিন যাই মনে। না রে এখনো পারতাম না। অনেকেই কয় আমরা এখন গৌরবে ফাথনি ইন্টারনেটের মাধ্যমে। একটা কথা মনে রাখবেন, যারা অনলাইনে শুনছেন তারাও সৌভাগ্যবান। তবে মনে রাখবেন, অনলাইনে যারা শুনছেন তারা কৃষ্ণ কথার সঙ্গ করছেন, কিন্তু সাধু সঙ্গ করছেন না, সাধু সঙ্গ করছেন না। জয় জয় শ্রী রাধে। আর আমরা যারা সশরীরে এসেছি, আমরা ভগবানের কথার সঙ্গ করছি, সাধু সঙ্গও করছি, ভক্ত সাধু বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য অর্জন করেছি। তা অনলাইনের ভক্তরাও সৌভাগ্যবান, কারণ তারা আসতে না পারলেও বহু দূর দূরান্ত থেকে, দেশের বাহির থেকে এই প্রযুক্তির কল্যাণে মার্কস জুকারবার্গকে একটা ধন্যবাদ না দিলেই নয়। আজকে ফেসবুকের কল্যাণে বিশ্বের অনেক দেশ থেকে ভক্তরা, হাজার হাজার ভক্তরা এই অপ্রাকৃত কথা তারা শ্রবণ করতে পারছেন। কিন্তু আমরা যাদের আসার সৌভাগ্য আছে, আসার পরিবেশ আছে, আমরা কেন মিস করব? এই 7 দিন পাঠের আয়োজন হয়, কোন জায়গায় 1 দিন 2 দিন পাঠের আয়োজন করা হয়।
এইভাবে যত বেশি বিভিন্ন জায়গায় অষ্টপ্রহর, ষোলপ্রহর, 32, 56, কিন্তু কীর্তন থেকে কি শিখলাম, কি জানলাম, কতটা পরিবর্তন হলো? তাই বলে কি কীর্তনের প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু কীর্তনটা প্রথম না। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসনে। প্রথমে শ্রবণ আগে করতে হবে, তারপর কীর্তন। যে শ্রবণ করে না, কীর্তন করার যোগ্যতা তার হয় না। আগে শ্রবণ করতে হবে। শ্রবণ কার কাছ থেকে করতে হবে? আচরণশীল ভক্তের মুখ থেকে। আমার কথা অপরাধ নেবেন না, আমি প্রত্যেক